আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে বাঙালির খুবই পছন্দের একটি খাবার ভর্তা রেসিপি শেয়ার করব। বেগুন ভর্তা না পছন্দ করে এমন কোনো মানুষ নাই। তো বেগুন ভর্তাটা আরও মজাদার করার জন্য এইখানে আমি বেগুনের সাথে এক টুকরা মাছ অ্যাড করব। মাছটা দিলে ভর্তাটা আরও বেশি সুস্বাদু হয়। তো চলেন শুরু করি। ভর্তা করার জন্য এখানে আমি প্রথমে বেগুন আর মাছ ভাইজা নিছি। আর এইখানে কিছু দুইটা কাঁচামরিচ শুকনো মরিচ আমি তেলে টাইলা নিছি, পেঁয়াজটাও টাইলা নিছি। পেঁয়াজটা দিলে কি হয়, টাইলা যে ভর্তাটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না। তো দেখতে থাকেন। তো এইখানে আমি এই যে মরিচ দিয়া একটু সামান্য লবণ নিব, কারণ ভাজার সময় আমি লবণ দিছি, এই কারণে একটু লবণটা বুঝাই নিতে হইব। তো এই যে লবণ দিয়া মরিচ দিয়া সুন্দর করে এটারে মাখতে হইব একসাথে মাখার পরে কিছু কিছু মানুষ আছে যাদের হাতের এক একটা রান্না করতো, আমি আজ পর্যন্ত যার এই ভর্তা বানায় খাওয়াইছি, দ্বিতীয়বার সে বলতে বাধ্য হয়েছে যে ভর্তাটা তুমি বানাও। তো এইভাবে আপনারা বানায় খাইয়া দেখবেন। আশা করি যারা ভাত খেতে পারেন না, এরকম একটা ভর্তা থাকলে অবশ্যই এক প্লেট ভাত অনায়াসে খেতে পারবেন। তো কথা বলতে বলতে এখানে আমি মাছের কাঁটাগুলো বাইসা নিছি, আর এই যে পেঁয়াজ মরিচটাও একসাথে ডলা দিয়া নিছি। আর বেগুনটা আমি এইরকম একটু চিলি চিলি কইরা দুই সাইডে কাইটা নিছি, কারণ নাইলে বেগুনের এই যে উপরের চামড়াটা কেমন যেন পর্দার মতো বড় বড় থাকে, ভর্তা করার পরেও ডলা দেওয়ার পরে ওইটা ভালো লাগে না। এই কারণে আমি আর কি চিলি চিলি করে কাইটা নিছি। তো এখন এগুলো সব একসাথে ডলবো, একসাথে মিশাবো। তো চলেন। তো এই যে দেখেন একসাথে সব উপকরণগুলো আমি মাইখা নিছি। এইখানে আপনারা চাইলে সরিষার তেল অ্যাড করতে পারেন, তো আমি করব না, কারণ আমি সব কিছুই তেলে টাইলা নিছি। এই কারণে আর কি আমি কোনো তেল এখানে আর অ্যাড করবো না। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে যাবেন, আর এইভাবে বাসায় একবার বানিয়ে খেয়ে দেখবেন। আশা করি সবারই খুব ভালো লাগবে। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হচ্ছে নতুন অন্য একটি ভিডিওতে। আসসালামু আলাইকুম। আপনারা অবশ্যই এইখানে যে কোনো এক টুকরা মাছ অ্যাড করবেন। তো এই মাছটা অ্যাড করার কারণে দেখবেন যে ভর্তাটা আরও দ্বিগুণ সুস্বাদু হয়ে যাবে। যে কোনো মাছ দিয়েই একটা ভর্তা বানাইলে দেখবেন অনেক মজাদার হয়। আর হাতে ডলা হাতে মাখা ভর্তা তো খুবই মজার, আমরা সবাই জানি।